আমাদের এই দেশে, এই বাংলাদেশে নানা জাতের নানা পেশার মানুষ রয়েছেন। তবে থানার দালাল এই পেশাটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা জানি পাসপোর্ট অফিসের দালাল, ভূমি অফিসের দালাল, রাজুকের দালাল, সিটি কর্পোরেশনের দালাল, এরকম সরকারি বেসরকারি নানা অফিসগুলোতে দালাল রয়েছে। তবে এই দালালেরা যে সকল সামাজিক মর্যাদা পান না, থানার দালালেরা তার চেয়ে অনেক বেশি সামাজিক মর্যাদা এবং স্বীকৃতি পাচ্ছেন। আমাদের সংকট এখানেই। থানার দালালেরা সামাজিক এমন স্বীকৃতি পাচ্ছেন, এমন সম্মান পাচ্ছেন যে এটা যে একটা অবৈধ পেশা, এটা যে প্রতারণার জাল, এটার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়, ঘুষ নেওয়া হয় এবং মধ্যস্থতা করার মাধ্যমে বিরাট অঙ্কের টাকার মালিক হওয়া যায়, রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া যায়, তা সমাজের সাধারণ মানুষ মনে করছেন না। সাধারণ মানুষ ভাবছেন এ সকল ব্যক্তিরা সমাজে এবং রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তি। আমাদের সমাজে এই ধারণা থেকে সমাজটি চলে যাচ্ছে একটি অধঃপতনের দিকে, ধ্বংসের দ্বার প্রান্তে। এখান থেকে আমাদের বের হতে হবে। আমরা দেখেছি আমাদের থানাগুলোতে যে সকল অসৎ অফিসার রয়েছেন, অসৎ কনস্টেবল রয়েছেন, তারা জনগণের কাছ থেকে ঘুষ লেনদেনের ক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করেন মধ্যস্থতাকারী হিসেবে। সেই মধ্যস্থতাকারী মূলত দালালি করেন, মধ্যস্থতা করেন পুলিশ এবং সাধারণ ভুক্তভোগী জনগণের মধ্যে। আমার বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায়। এই থানাতেও আমার পরিচিত দালাল রয়েছেন। তবে এই দালালি পেশায় ঢুকতে হলে আপনাকে যে দল যখন ক্ষমতায় থাকবে, রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সেই দলের লেজুর বৃত্তি করতে হবে বা সেই দলের রাজনৈতিক একটা পরিচয় বা একটা ছাপ আপনার মধ্যে থাকতে হবে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপির পরিচয়ধারী লোকেরা থানায় দালালি করত। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের পরিচয় দিয়ে থানায় দালালি করছেন। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন দেখেছি আওয়ামী লীগের যে ব্যক্তিটা একেবারে রাস্তার এক সাইড দিয়ে হাঁটতে হাঁটতে বাজারে যেত, তার কোনো পেশা নেই, সে কোনো কর্ম করে না, সে প্রায় না খেয়ে থাকে এমন স্বভাব, সেই ব্যক্তিটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো থানায় দালালি করে এখন আঙুল ফুলে কলা গাছ। এই দালালদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এদের গলা টিপে ধরতে হবে, এদের চোখে আঙুল ঢুকিয়ে দিতে হবে, আক্ষরিক অর্থে নয়, কাজ দিয়ে, আমাদের চিন্তা দিয়ে, আমাদের কর্ম দিয়ে। তবে পিছু হটা যাবে না, প্রয়োজনে একেবারে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমার থানাতে যিনি এ ধরনের দালালি করেন তার সম্পর্কে একটু বলি। ধরুন আপনি একটি মামলায় জড়িয়ে গেছেন, একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে, অথবা সত্যি সত্যি আপনি একজন অপরাধী। এই অপরাধী বা মামলায় জড়িয়ে যাওয়া ব্যক্তিটি ওই দালাল ব্যক্তির শরণাপন্ন হন। ওই দালাল পুলিশের মধ্যে একটা মধ্যস্থতা করে দেন। 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 20,000 টাকা, মামলার ধরন হিসেবে এই টাকার পরিমাণ বাড়তে থাকে। যে টাকা দালাল গ্রহণ করেন তার থেকে একটা অংশ পুলিশকে দেন, আর বাকি অংশ নিজে তার কাজের স্বীকৃতি স্বরূপ রেখে দেন। এই ব্যক্তির আর কোনো পেশা নেই। যদি কখনো কোথাও চোখ রাঙিয়ে এই ব্যক্তি কথা বলে, আপনি সবার সামনে শুধু একটা কথা বলবেন, আপনার পেশা কি, আপনি জীবিকা নির্বাহ করেন কিভাবে। দেখবেন এই দালাল ব্যক্তির চোখ লাল হয়ে গেছে। এই দালাল ব্যক্তি ক্ষিপ্র স্বরে আপনাদিকে তেড়ে আসতে পারে। ভয় পাবেন না, এরা অত্যন্ত দুর্বল।
এরা বাইরে এ ধরনের সিংহের মতো গর্জন করে, কিন্তু ভেতরে ভেতরে এদের শিয়ালের স্বভাব। এরা পালাতে পারলেই বাঁচে। দেখবেন ওই জনসমাগম থেকে ওই ব্যক্তি দ্রুত চলে যাওয়ার চিন্তা করছে, পায়তারা করছে। এই ব্যক্তিগুলোকে যদি আমরা রুখে না দেই, তাহলে সাধারণ মানুষ প্রতারিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। সরকারের কাছে আহ্বান করব, প্রশাসনের কাছে আহ্বান করব, এই ধরনের দালাল চক্রদেরকে আপনারা গ্রেপ্তার করুন। আপনাদের সোর্স হিসেবে কাজ করে এরকম পরিচয় তারা প্রদান করে। কখনো কখনো কোনো পুলিশ অফিসারকে আমি বলতে শুনেছি যে উনি তো আমার সোর্স হিসেবে কাজ করছেন, উনি দালাল হন কিভাবে? হ্যাঁ, আপনার সোর্স হিসেবে কাজ করছেন ওই ব্যক্তি। কিসের সোর্স? ওই ব্যক্তিটি আপনার ঘুষের সোর্স। ওই ব্যক্তিটি আপনার কাছে ঘুষ এনে দেয়। আমি এ ধরনের একটা মামলা নয়, বরং মামলায় যেতে পারে ঘটনায় জড়িয়ে পড়েছিলাম। পারিবারিক এই ঘটনার মধ্যস্থতায় চলে আসেন ওই দালাল এবং স্ব-উদ্যোগী হয়ে তিনি এটা সমাধান করার চেষ্টা করেন, মাঝপথে চেষ্টা করেন যে কত টাকা ঘুষ নেওয়া যায়। আমি দেখেছি পুলিশ অফিসাররা রাতের অন্ধকারে তার সাথে দেখা করছে, তার সাথে লেনদেন করছে। আমি দেখেছি পুলিশ অফিসাররা আমাকে ওই ব্যক্তির রেফারেন্স দিচ্ছে যে আপনি ওনার সাথে কথা বলেন। আমি বলেছি আমি ওনার সাথে কেন কথা বলবো, আমি আপনার সাথে কথা বলতে চাই। এভাবে আমাদের জনগণ প্রতারিত হচ্ছে, আমরা প্রতারিত হচ্ছি। যদি পারেন এই দালাল ব্যক্তিটি যখন সময় হবে তখন তার হাত পা বেঁধে ঝুলিয়ে রাখবেন গাছে, উল্টা করে ঝুলিয়ে রাখবেন। জনগণ দেখবে এ ধরনের শাস্তি প্রয়োজন রয়েছে। তবে আমি বিনম্র শ্রদ্ধা জানাই সেই সকল সৎ দক্ষ পুলিশ অফিসারদের প্রতি যারা ঘুষ গ্রহণ না করে, এ ধরনের দালালদের পাত্তা না দিয়ে, মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার না করে জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য দিন রাত নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। এ ধরনের একজন অফিসার ইনচার্জ, একজন ওসির সাথে আমার কথা হয়। তিনি অত্যন্ত সৎভাবে আমার যে কাজটি মামলায় যেতে পারে, যে ঘটনাটি, সেটি সুষ্ঠু সমাধান করে দেন। কোনো প্রকার ঘুষ ছাড়া, কোনো প্রকার দালালের খপ্পর ছাড়া, কোনো প্রকার মধ্যস্থতাকারী ছাড়া তিনি এটার সমাধান করে দেন। এবং যে ব্যক্তিটি অপরাধী তার কাছ থেকে একটা মুচলেখা লিখিয়ে নেন, যার কারণে ওই অপরাধী জানে যে এর পরবর্তী স্টেপ এমন হবে, তার নাম মামলা এবং সে গ্রেপ্তার হবে। ফলে অপরাধী ওই চক্রটি কিন্তু আপাতত চুপ হয়ে গিয়েছে। এই যে পদক্ষেপ, এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। ওই ওসি সাহেবের কারণে, ওই সৎ পুলিশ অফিসারের কারণে আমি কিন্তু এই মামলা বা এই ঘটনার সুষ্ঠু সমাধান পেয়েছি। ওই পুলিশ অফিসার এটাও বলেছেন যদি ওই অপরাধী চক্র আবার সক্রিয় হয়ে ওঠে, আবার কোনো ক্ষতি করতে চায়, সাথে সাথে তার বিরুদ্ধে মামলা হবে এবং গ্রেপ্তার হবে সে। এবং আসলে এটাই হবে, আমি দেখেছি তার সেই কর্মনিষ্ঠা। কিন্তু মাঝখান থেকে একজন এসআই, একজন এএসআই, একজন কনস্টেবল তিনি আমার কাছে ঘুষ দাবি করেছেন। তিনি মধ্যস্থতাকারী ওই দালালের কাছে যেতে বলেছেন। তিনি চেয়েছেন যেন আমি আর্থিক একটা লেনদেনের মাধ্যমে এটা সুরাহা করে নেই, কিন্তু আমি তো কোনো অপরাধী নই। আমি সেই সুরাহার জায়গায় যাইনি আর্থিকভাবে। আমি চেষ্টা করেছি কোনো সৎ অফিসারকে খুঁজে পাই কিনা, এবং শেষ পর্যন্ত পেয়েছিলাম। তবে এই দালাল, যেহেতু তার কাছে আমি যাইনি, যেহেতু মধ্যস্থতাকারী হিসেবে তাকে ব্যবহার করিনি, তাই এই দালালটি আমার উপরে ভীষণ ক্ষিপ্র, আমার উপরে ক্ষুব্ধ হয়ে আছেন। একটা পায়তারা খুঁজে বেড়াচ্ছেন যে কোন পায়তারায় আমাকে ধরা যায়, আমাকে নাজেহাল করা যায়, আমার পরিবারকে ধরা যায়। আমিও ভীষণ ভীষণ স্ট্রং পজিশনে নিজেকে নিয়ে গিয়েছি এবং শক্ত অবস্থানে রয়েছি। প্রয়োজনে ওই দালালের
মুখটি আমি বন্ধ করে দেব, প্রয়োজনে ওই দালালের চোখে আমি আঙুল ঢুকিয়ে দেব এবং প্রয়োজন অনুসারে যদি সেই দিন আসে, প্রয়োজন হয়, তাহলে জনসমক্ষে ওই দালালকে উল্টা করে ঝুলিয়ে রাখবো। মানুষ দেখবে যে একজন প্রতারক চিরদিন প্রতারণা করতে পারে না। কত মানুষের কাছ থেকে যে সে টাকা খেয়েছে তার কোনো ইয়াত্তা নেই, কত মানুষকে সে প্রতারণা করেছে তার কোনো ঠিক নেই, কত মানুষকে মিথ্যা ভয় দেখিয়ে অনেক টাকা সে সংগ্রহ করেছে। বিশ্বাস করুন, এই ব্যক্তির আর কোনো পেশা নেই থানার দালালি ছাড়া। এই দালালি করে তার পরিবার চলছে জমজমাটভাবে। এই দালালি করে এলাকায় সে প্রভাবশালী, এলাকায় তার রাগ ঢাক অনেক বেশি। এই ব্যক্তিটি যখন রাজনৈতিক ক্ষমতাহারা হবে তখন সে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে থাকবে। সে হয়তো বহুদিন ফেরারি হয়ে থাকবে, বহুদিন বাড়িতে আসবে না, পরিবারের সাথে তার আর কোনো যোগাযোগ থাকবে না, হয়তো ভারতে পালিয়ে যাবে, যেহেতু আমার বাড়িটি ভারতের সীমান্তবর্তী এলাকা। সেখান থেকে খুব সহজেই পালানো যায়, খুব সহজেই বর্ডার ক্রস করা যায়, হয়তো সে সেটাও করতে পারে। তবে মানুষ আর হয়তো ছাড় দেবে না। যখন মানুষ বুঝতে পারবে আপনাকে ধরার সময় হয়েছে, তখন আপনাকে ঠিকই পাকড়াও করবে। এজন্যে এ ধরনের দালালদের একটু সাবধানে থাকা উচিত। কখন দুঃসময় আসে, কখন আপনি পাকড়াও হন, কখন আপনাকে উল্টা করে গাছে মানুষ ঝুলিয়ে রাখে, কখন কি হয় তা কিন্তু বলা যাচ্ছে না। এজন্যে এখন থেকেই আপনারা সাবধান হতে পারেন। আর জনগণকে বলবো, এ ধরনের ব্যক্তিদের কেন সামাজিক মর্যাদা দিচ্ছেন? সামাজিক অনেক অনুষ্ঠানগুলোতে, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে অধিষ্ঠিত করছেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে, বাজার কমিটি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন সামাজিক স্থানে তাদেরকে অধিষ্ঠিত করছেন। কিন্তু কেন? ভয় পাচ্ছেন কিসে? একজন দালালের ভয়। এই দালাল আপনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিতে পারে, এই দালাল আপনাকে গ্রেপ্তার করে দিনে দিনে জেল হাজতে প্রেরণ করতে পারে। সত্যি পারে, কারণ এসব দালালদের বিরাট ক্ষমতা রয়েছে। কারণ যারা অসৎ পুলিশ সদস্য, অসৎ পুলিশ অফিসার, তারা এই দালালের কথা শোনে, দালাল যেটা বলছে সেটাকে বিশ্বাস করে। এই বিশ্বাসটি দালালের মুখের কথাই নয়, এই বিশ্বাসটি টাকার অঙ্কে, টাকার কারণে বিশ্বাস করে। টাকা এ ধরনের অসৎ পুলিশ অফিসারদের অন্ধ করে দিয়েছে। দেখুন, আজ একজন ওসি সাহেবের ধন সম্পদ সরকার বাজেয়াপ্ত করেছে। এই ওসি সাহেব তার ধন সম্পদ কিভাবে তৈরি করেছে? অবৈধ উপায়ে তৈরি করেছে। আর এই অবৈধ উপায়টি সরাসরি লেনদেন নাও হতে পারে, মধ্যস্থতাকারী হিসেবে একজন দালাল থাকতে পারেন। সেই দালালের মাধ্যমে তিনি এত এত জনগণের টাকা প্রতারণা করে, ভয় দেখিয়ে, মামলা দিয়ে গ্রেপ্তার করার পর ছেড়ে দেব, এ ধরনের শর্ত দিয়ে এই টাকাগুলো আদায় করেছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার 50 বছরের অধিক সময় আমরা অতিক্রম করেছি। এই সময়েও আমরা আজ পুলিশের মাধ্যমে নিপীড়িত হচ্ছি। আজ এই অসৎ পুলিশ সদস্যদের জন্যে, অসৎ পুলিশ অফিসারদের জন্যে, যে সকল পুলিশ অফিসার সৎ, দক্ষ, যোগ্য, জনকল্যাণমূলক কাজে নিবেদিত, তাদেরকেও মানুষ একটা অন্য চোখে দেখতে শুরু করেছে। পুলিশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জনগণের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু কেন? এই দায় ওই অসৎ পুলিশ অফিসারদের, এই দায় সেই পুলিশ অফিসারদের, সেই পুলিশ কনস্টেবলদের যারা মধ্যস্থতাকারী হিসেবে একজন দালাল নিযুক্ত করেছেন এবং মানুষের পকেটের টাকা ভয় দেখিয়ে, প্রতারণা করে, মামলা দেওয়ার পর ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা অর্জন করেছেন। স্বাধীনতার 50 বছর পর এর চেয়ে আক্ষেপ আর কি হতে পারে? স্বাধীনতার 50 বছর পর প্রত্যেকটি পুলিশ সদস্য জনকল্যাণমূলক কাজে নিবেদিত থাকবেন, এটাই প্রত্যাশা ছিল।
স্বাধীনতার 50 বছর পর একজন দালালের খোঁজ পাওয়া যাবে না থানায়, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু সেটি না হয়ে আজ দালালে দালালে ভরে গেছে থানাগুলো। আমি বাংলাদেশ সরকার এবং পুলিশের ঊর্ধ্বতন সেই সৎ, দক্ষ, কর্মঠ, জনকল্যাণমূলক যে কয়জন অফিসার আপনার রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই দেশ থেকে এই থানার দালালি, এই পেশাটি দূর করার জন্যে যা করা প্রয়োজন আপনারা সেটি করুন। মানুষ ভীষণভাবে প্রতারিত হচ্ছে, মানুষ ভীষণভাবে নিপীড়িত হচ্ছে, মানুষ ভীষণভাবে পুলিশের উপরে নেতিবাচক ধারণা নিয়ে পথ চলছে, যার প্রভাব আপনারা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন জায়গায় দেখেছেন। পুলিশের নামটি ধরে অনেক লোক বাজে কথা বলছে, এর কারণ কিন্তু ওই দালালেরাই। কারণ একজন ব্যক্তি যখন প্রতারিত হচ্ছে এবং সে জানছে যে আমার এই টাকা দালালের কাছে যাচ্ছে এবং দালাল একটা অংশ পুলিশের কাছে পাঠাচ্ছে, পুলিশ ঘুষ নিচ্ছে, তখন পুলিশ সম্পর্কে তার মধ্যে যে নেতিবাচক ধারণাটি জন্মে, আপনার আমার সুন্দর সুন্দর পুলিশ সম্পর্কে ইতিবাচক বক্তব্যে সেটি দূর হবে না। যে ব্যক্তিটি প্রতারিত হয়েছে, ওই ব্যক্তি যদি প্রতারিত না হতো আর আপনি আমি যদি পুলিশকে নেতিবাচক বলতাম, তবুও জনগণ বিশ্বাস করতো না। ফলে আপনারা একটু এগিয়ে আসুন, মানুষকে বাঁচান, এই দেশটাকে বাঁচান, দালালের খপ্পর থেকে উদ্ধার করুন, আমাদের থানাগুলোকে রক্ষা করুন। থানাগুলো প্রকৃতপক্ষে জনকল্যাণমূলক একটা প্রতিষ্ঠানে পরিণত হোক। সেবাই পুলিশের ধর্ম হয়ে উঠুক, নেবাই পুলিশের ধর্ম না হোক। জনগণের টাকা আত্মসাৎ করা পুলিশের ধর্ম না হয়ে উঠুক। প্রকৃতপক্ষে যে স্লোগান সেবাই পুলিশের ধর্ম, সেটি হয়ে উঠবে যদি এই দালালের খপ্পর থেকে আপনি আমাদের বাঁচাতে পারেন, আপনারা আমাদের বাঁচাতে পারেন। এবং সরকার যদি এই উদ্যোগ নেয়, যে কয়জন, যদি 5 জন ঊর্ধ্বতন সৎ অফিসার আপনারা থেকে থাকেন, ওই 5 জনই এই অবস্থা থেকে দেশকে অনেক দূর নিয়ে যেতে পারবেন। আর জনগণের কাছে একটি কথা বলে বিদায় নিচ্ছি, আপনারা ভয় পাবেন না এবং সুযোগ এলে এ সকল দালালদের একেবারে কায়দা করে চেপে ধরুন, যেন আর এক পাও নড়তে না পারে। সময় আসবে, অপেক্ষা করুন, ধরতে হবে এ সকল থানার দালালদের। আঙুল ফুলে কলাগাছ হওয়ার এই পেশা আবার হঠাৎ করে বেলুনের মতো ঠাস করে ফেটে একেবারে চুপসে যেতে পারে।